বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমি মন্দিরাকে একটা কথা বলতে চাই যে তোমার কি গন্ডারের চামড়া হয়ে গেছে? মানে কোনো কিছুই তোমার উপরে কোনো ইম্প্যাক্ট ফেলে না? এত অপমান! কমেন্ট সেকশনটা তুমি দেখেছো তো? নিজের করা ভিডিও তুমি নিজেকেই যখন এডিট করো তখন একবারে দেখো না, একবারে বোঝো না যে তুমি কোন জিনিসটা দিচ্ছ, কোন জিনিসটা ছাড়ছো? আমি বুঝতে পারি না একটা মানুষ কি করে এতটা নির্লজ্জ হতে পারে। জাস্ট অবাক হয়ে যাচ্ছি, একটা মানুষ কি করে নির্লজ্জ হতে পারে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। খুব ছোট্ট একটা ভিডিওই করবো, বেশি বড় ভিডিও করবো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো কালকে মন্দিরার ভিডিও আমার মনে হয় সবাই দেখেছো। আজকে এখনো পর্যন্ত যখন আমি ভিডিওটা করছি এখনো পর্যন্ত মন্দিরার আজকের দিনের ভিডিও আসেনি। তো মন্দিরার ভিডিওটা যা দেখলাম তার থেকে মন্দিরের কমেন্ট সেকশন যেটা বলছে, মানে এই হচ্ছে মন্দিরার সেই ভিউয়ার্সরা যারা কিনা মন্দিরাকে এতটা ভালোবেসে আজকে মন্দিরাকে এই জায়গায় নিয়ে এসেছে। আচ্ছা, একটা মানুষ না হয় আমার এগেনস্টে কথা বলতে পারে, দুটো মানুষ বলতে পারে, পাঁচটা মানুষ বলতে পারে, কিন্তু আমার ভিডিওতে যদি 30,000 ভিউজ আসে তাহলে সেই 30,000-এর মধ্যে নিশ্চয়ই 29,999 জন মানুষই আমার এগেনস্টে কথা বলতে পারে না। যখন এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি ঘটছে তখন আমাদের বোঝা উচিত, তাহলে আমার নিজেকে ঠিক করা উচিত আমি ভুল। আর আমাদের মন্দিরা, ওই যে তোমাদেরকে কালকে একটা কথা বলেছিলাম না, সবাই যেদিকে যাবে মন্দিরা ঠিক তার উল্টো দিকে যাবে। তার কারণ হলো গিয়ে মন্দিরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছে যে উল্টো দিকে যেমন নেগেটিভ পাবলিসিটিতে আমার প্রচুর ইনকাম হবে, ঠিক তেমনি আমার কম্পিটিটার নেই, কোনো কম্পিটিশন নেই। তাই আমি উল্টো দিকে নির্দ্বিধায় বয়ে চলতে পারি। ওর কাছে পয়সা, ওর কাছে লাইফ অ্যাশ করা, মানে ওর একটা মানে কি যে জীবন আমি বুঝি না। ও মানে এত পরিমাণে একটা বেঈমান বলতে পারো, এত পরিমাণে একটা বেঈমান মেয়ে যে কিনা নিজের সুখটুকু ছাড়া আদার্স কোনো কিচ্ছু ভাবে না। কে কি ভাবলো, সমাজ কি বললো, ডাজেন্ট ম্যাটার। আমি কিসে ভালো আছি, আমি কিসে ভালো থাকবো, ওর কাছে সেটাই ম্যাটারেবল। বুঝতে পেরেছো? আজকে তোমাদেরকে আমি ভিডিও শুরু করবো তার আগে একটা কথা বলতে চাই যে দেখো, বাচ্চাকে নিয়ে প্লিজ কেউ কোনো রকম নেগেটিভ কমেন্ট করবে না। আমি এর আগেও বহুবার বলেছি, প্রত্যেকটা বাচ্চাই হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সুন্দর জিনিস। ওই বাচ্চাটির কোনো দোষ নেই। বাচ্চাটিকে যেভাবে তার মা তৈরি করছে, বাবা মায়ের দায়িত্ব, বিশেষ করে মায়েদের দায়িত্ব। কারণ কোনো বাচ্চার বেস তৈরি হয় তার পরিবার থেকে, কোনো বাচ্চার বেসিক এডুকেশনটা তৈরি হয় তার মায়ের থেকে। তার মা, তার বাবা কেমন বিহেভিয়ার করে বাড়িতে, তাদের কালচারটা কি, তার মা তাকে কি কালচার দিচ্ছে, এটার উপরে প্রত্যেকটা বাচ্চার ভিত তৈরি হয়। তো এখানে তোমরা যারা যারা যেরকম কমেন্টই করো না কেন, আমি একটা কথা বলবো, ওই বাচ্চাটাকে কোনো রকম দোষ দেবে না, কারণ বাচ্চাটা নিষ্পাপ। বাচ্চাটা, প্রত্যেকটা শিশু হচ্ছে নিষ্পাপ শিশু, তাদের কোনো দোষ নেই। কোনো বাচ্চা কিছু শিখে কিন্তু আসে না, যা কিছু নেয় সবটাই এখান থেকে। এবার এই ধরনের একটা ছোট বাচ্চা যার বয়স 10 বছর, 11 বছর, 12 বছর, সেই বাচ্চাটা কিন্তু সমাজটাকে বোঝে না। তার কাছে তার পুরো পৃথিবী হচ্ছে তার বাবা মা, তার বাড়ির ওই দেওয়ালটা, তার পরিবার পরিজন। তো সেইখানে ও ওর মাকে দেখছে এই রকম, যে কিনা নিজের মর্জির মালিক, যে কিনা অন্য কাউকে রেসপেক্ট করে না, কোনো কারো কোনো কিছু তার মধ্যে কোনো রকম ইম্প্যাক্ট ফেলে না। তো বাচ্চাটা যেটা দেখছে, বাচ্চাটা সেটা শিখছে। এবং বাচ্চাটা কোথাও যদি কোনো কিছুতে ভুল করে, তার মা, মানে আমরা মা হলে কি করি, আমরা মা হলে আমার বাচ্চার কোথাও কোনো ভুল দেখলে তাকে শাসন করব না। শাসন মানে এই নয় তাকে মারধর করতে হবে, তাকে বোঝানো যায়, তাকে ভয় দেখানো যায় যে তুমি যেটা করছো সেটাতে তোমার ইমেজ নষ্ট হবে, তোমাকে কেউ ভালোবাসবে না, এইভাবে তাকে বোঝাতে হয়। বাচ্চাকে তো আর মারধর করে বোঝানো যায় না। তো তারপরে সেই বাচ্চাটাকে শেখাতে হয় কোনটা ঠিক কোনটা ভুল, যেখানে মা নিজেই বাচ্চাটাকে প্রতিনিয়ত ভুল জিনিসটা শেখায়। যে মা, যারা ওইটুকু বাচ্চা, আজকে তো তাও বাচ্চাটা অনেকটা বড় হয়েছে, যখন মন্দিরা শুরু করেছিল সেই থেকে, মন্দিরা যেদিন দাঁড়িয়ে গেছে সেদিন থেকেই দেখেছি যেই মা তার ওইটুকু বাচ্চাকে কিনা মানে একটা সোশ্যাল মিডিয়া ফুবিয়া বাড়িয়ে দিয়েছে, একটা নেশা তৈরি করে দিয়েছে, হাতে ওইটুকু বাচ্চার একটা ফোন দিয়ে দিয়েছে, যে কিনা ওই টিচার পড়াতে আসবে, ব্যাস ওই হচ্ছে তার পড়াশুনো, তার বাইরে তার আদার্স কিছু দেখি না। তোমরা অনেকেই বলেছো যে কালকের ভিডিওতে যেখানে কমেন্ট করেছো, কালকে না পরশু দিনে, যে এখনো কি তোমার মেয়ের স্কুল খোলেনি, কি হবে পড়াশোনা করে, কি হবে পড়াশোনা করে। মন্দিরা কতদূর পড়াশোনা করেছে, কত টাকা উপার্জন করে, কত আচ্ছা আচ্ছা মানুষ ডিগ্রি নিয়ে বসে আছে, 10,000 টাকা আয় করতে পারে না সৎ পথে। সততার পথে আয় করা তো সহজ নয়, সততার পথে জীবনটাকে মানে এইভাবে বিলাসবহুল বানানো অত সহজ নয়, যেখানে এই ছাপড়িগিরি নোংরামি করে লাইফটাকে নির্দ্বিধায় এত স্মুথলি লিড করা যায় যে আমার স্বপ্ন আমার হাতের মুঠোয়। যার কারণে ভিউজের পরিমাণ দেখবে
মন্দিরার অনেক পড়ে গেছে। আর যে কজন ভিউজ এখনো পর্যন্ত মন্দিরার ভিডিওতে নেগেটিভ কমেন্ট করলেও মন্দিরার ভিডিও দেখে, তারা সবাই ওই মন্দিরার ওই নোংরামিটা নিতেই যায়। মানে ওই ভিডিওর মধ্যে যে সমস্ত জিনিস দেখায়, যে সমস্ত নেগেটিভ জিনিসে ওর দুটো কান কাটা, ওর কিছু যায় আসে না, ওইগুলো দেখতেই যায়। কারণ মানুষ সারাদিন প্রত্যেকের জীবনে এতটা ব্যস্ততা থাকে, ব্যস্ত একটা শিডিউলের মধ্যে আমরা চলি, সেখানে একটু এন্টারটেন হতে যায়, আর আদার্স কিছুই না। যদি সেটাই হতো তাহলে একটা কমেন্ট অন্তত ওর ফরে আসতো, সেগুলো আসে না। মানে কতটা নির্লজ্জ হলে এগুলো ওর কাছে কোনো ম্যাটারই করে না, কোনো ম্যাটারই করে না, সত্যি কথাই। এই যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বাচ্চাটা কি পাকা পাকা কথা বলে, মুখটা বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলে, আর কতটা হিংসুটি না হিংসুটি নয়, ওরা এসব কিছু বোঝে না। আসলে ও তো শিশু, ও তো ছোট, ও ভেবেছে যে কেন তুমি দিদিকে আগে দেবে বা ভাইকে কেন আগে দিচ্ছ। ঠাম্মি যখন আঙুলে বললো কামড়ে দাও, তখন যখন আঙুলে কামড়াতে গেছে বলছে আমাকে আগে দাও, আমাকে দাও, আগে দাও। এগুলো বাচ্চারা পড়ে থাকে, এটার জন্য বাচ্চারা এক্সট্রা পাকা বলে আমার মনে হয় না। তবে এই শিক্ষাটা বাবা মায়ের দেওয়া উচিত। বাবা মায়ের, প্রত্যেকটা বাবা মা এই শিক্ষাটাই দেয় প্রত্যেকটা বাচ্চাকে, যেটা মন্দিরা দেয়নি, যার কারণে এটা অন ক্যামেরা আবার তুলে পাবলিক প্ল্যাটফর্মে ও ছাড়ছে। আমাদের বাচ্চারা হলে, আমি আমার মেয়ের কথা, আমাদের কথা বলতে পারবো না, আমার মেয়ে হলে অন্তত এটা করতো না, করতে পারে না, করবে না, এটুকু বলতে পারি। যেটা ও ওর বাচ্চাকে শেখায়নি, দোষটা বাচ্চাটার নয়, দোষটা বাচ্চাটার কোনোভাবেই নয়। হ্যাঁ, মন্ত্র পড়ার জায়গাটা যেখানে বললে সব বাচ্চারা মন্ত্র পড়লো, আমি দেখলাম ওর মেয়েটা চুপ করে রইলো, মুখে একটা মানে মুখটা খুললোই না, চুপ করে থেকে তারপরে ফুলটা মায়ের পায়ে নিবেদন করলো। তো দেখো, ওরা তো আর বোঝে না যে মনে মনে বলাটা কি, ও তো বাচ্চা, ও তো জোরে জোরে বলবো, যেটা করবে জোরে জোরে। আমরা কোথাও অঞ্জলি দিতে গেলে আমরা চোখটা বন্ধ করে নমস্কার করে মনে মনে বলি, হয়তো সবসময় আমরা উচ্চারণ করে নিই, ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু অঞ্জলি দিতে গেলে মুখে বলার চেষ্টা করি, কারণ সবাই মুখেই বলে, আবার অনেক সময় হয় আমরা মনে মনেও বলি, কিন্তু ও বুঝবে না। তো সেইখানে ওর মায়ের তো শিখিয়ে দিতে হবে, ওর মায়ের তো বলে দিতে হবে যে এখানে কিন্তু অঞ্জলি দেওয়া হচ্ছে, মা তুমি কিন্তু মন্ত্রগুলো বলবে। এগুলো যদি বাচ্চাটাকে ছোটবেলা থেকে শেখাতো, বাচ্চাটাও করতো, ওর মা ওকে শেখায়নি, কি করে শেখাবে? আমি দেখলাম মন্দিরার ভিডিওতে, মন্দিরা সকালবেলা উঠলো, মেয়েকে হলুদ দিয়ে চান করালো, রেডি করলো, শাড়ি পরালো, সব কিছু করলো, করে বললে আমি ওকে মন্দিরে রেখে এসছি, একটু পরে আমিও যাবো মন্দিরে, যখন পুজো হবে তার আগে ও রান্না করলো মুসুরির ডাল আর ডিমের অমলেট। যাদের নিজেদের বাড়িতে মন্দিরে পুজো হচ্ছে, সরস্বতী পুজোর দিন মেয়ে অঞ্জলি দিচ্ছে মুসুরির ডাল আর ডিমের অমলেট। তোমরা অনেকেই বলেছো যে কেন আজকের দিনটাকে নিরামিষ খাওয়া যেত না, সরস্বতী পুজোর আগের দিন আর পুজোর দিন নিরামিষ খায় না। আগের দিন নিরামিষ খেতেই হবে এরকম কোনো মানে নেই, তবে সরস্বতী পুজোর দিন ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু নিরামিষ হয়, যেমন আমার বাড়িতেও হয়, আর আমার তো শুক্রবারই ছিল, কোনো প্রশ্নই আসে না, নিরামিষ তো করতেই হতো। তবে সরস্বতী পুজোর দিন দেখবে বেশিরভাগ বাড়িতে কিন্তু খিচুড়িটা হয়, খিচুড়ি, লাবড়া বা আলুর দম, আমিও যেমন করেছিলাম। তো সেইখানে দাঁড়িয়ে আমি দেখলাম মন্দিরাকে একটা জিনিস, মন্দিরা তো চানই করেনি, ও চান করলে কখন 3:45 চান করতে গেছে, মাথায় সব মানে হেয়ার ওয়াশ করেছে, কারণ ওর বিয়ে বাড়ি আছে, ও সেই জন্য হেয়ার ওয়াশ করেছে। আর ও তো ব্যস্ত, কোন শাড়ি পরবে, কোন জুয়েলারি পরবে, এই যে বাজিয়ে নেল পালিশ পরেছে, এক্সটেনশনের নেল পালিশটা, যেটা মানে কালারটা কি, যেটা ওর পছন্দ হয়নি, বলছে বাজে, অথচ যখন করে এসেছিল হ্যাঁ ভালো, যা চয়েসই নেই তার আবার বাজে আর ভালো কি। সে ওটার উপরে রেড কালারের আমাকে নেল পালিশ লাগাতে হবে, আমাকে সাজতে হবে, এখন আমাকে ঘুমাতে হবে। একটা মা তার বাচ্চা অঞ্জলি দিচ্ছে, তাদের বাড়িতে পুজো হচ্ছে, যে নিজে চানই করেনি, যে নিজে চান না করে তার বাচ্চাকে মন্দিরে দিয়ে আসলো, এবং বাচ্চা মানে বাচ্চার সাথে সাথে সেও মন্দিরে গেল, কি করে যেতে পারে? বাসি কাপড় ছাড়লেই হয়ে যায়, কি করে যেতে পারে? তাহলে বাচ্চা শিখবে কোথা থেকে? আমাদের বাচ্চারাও অঞ্জলি দিয়েছে, আমরা সকাল 8টায়, আমাদের পুজো হচ্ছে সকাল 8টার সময়, তো 8টায় আমার মেয়ে অঞ্জলি দিয়েছে, আমিও দিয়েছি। আমি তো পড়াশোনা করি না, আমি কিন্তু আমার মেয়ের সাথে সাথে প্রত্যেক বছর অঞ্জলি দিই, তো অঞ্জলি দিয়েছি। তো সবার আগে কি ডিউটি? ঘুম থেকে উঠে সবার আগে আশিপাশি সেরে নিজেকে চান করতে হবে, তারপরে বাচ্চাকে তুলতে হবে যে এবার তুমি চান করতে চাও, আমি রেডি। বাচ্চা তো সেটা দেখে শিখবে যে আমার মা কি কি করছে, আমার মা উঠে রেডি হয়ে গেছে, এবার আমাকে রেডি হতে হবে। 8টার মধ্যে পূজার, অত বেলায় পুজো হয়েছে, তাও এই দেবী পারেননি চান করতে, বুঝতে পেরেছো? দেবী তাও চান করতে পারেনি, কি রান্না করেছে হাজবেন্ডের জন্য, শুধুমাত্র মুসুরির ডাল আর ডিমের অমলেট করলো, আর বাসি তরকারি দিয়ে দেবী খাবে। দেবী খাওয়ান ছাড়া কিছু বোঝে, সে আবার ডায়েট করে। তাহলে এর মতো মানুষকে তোমরা মানে আশা করো কি করে? একে কমেন্ট করবে, আর এই সেই কমেন্টের মানে কথা শুনে শুনে যা যা তোমরা সাজেস্ট করবে সেগুলো মেনে চলবে নিজের লাইফে, তোমরা এক্সপেক্ট করো কি করে? তাহলে এ কি শিক্ষা দিতে পারে? তাই বাচ্চাটার কোনো দোষ নেই, কোনো দোষই এখানে বাচ্চাটার নেই। বাচ্চাটা তো ও যেটা দেখছে ও তো সেটা শিখবে। বাকি বাচ্চাগুলো কি সুন্দর উচ্চারণ করলো, ঠাকুর মশাই বলতে হলো না, ওরা নিজেরা সম্পূর্ণ মন্ত্রটা বলে কি সুন্দর ফুলটা নিবেদন করলো, আর সেখানে ওর মেয়েকে চুপ করে রইলো। শিখিয়েছে, ভালো কিছু শেখায়। কি শেখায়? কোথাও ঘুরতে গেলে কি কি জিনিস, কি কি গিফট কিনতে হবে, আমার মেয়ে খেলনার জন্য এটা কিনেছে, আমার মেয়ে ওটা কিনেছে, কোনোদিনও দেখলাম না এমন কিছু কিনেছে যেটা ওর ফিউচারে ওর মানে
এডুকেশনের জন্য কাজে লাগে, এরকম কোনো কিছু কোনোদিনও দেখলাম না কিনে নিয়ে আসতে, কোনোদিনও দেখলাম না অনলাইনে এত কিছু অর্ডার করে, এত জিনিস অর্ডার করে, খাওয়ার জিনিস, খাই খাই জামা কাপড় এই সেই কত কিছু অর্ডার করে। কোনোদিনও মেয়ের পড়াশোনার জন্য কোনো বই, কোনো কপি, কিংবা যে পুরো পৃথিবীর যে একটা মানচিত্র থাকে গ্লোবাল যেটাকে বলে, আমরা তো বাচ্চাদের জন্য সাধারণত সেই জিনিসগুলো আগে নিই, যে জিনিসটাতে আমাদের বাচ্চা শিখবে কিছু, সেই ধরনের কোনো জিনিস দেখলাম না ও আজ পর্যন্ত মানে কিনলো অনলাইনে। শুধু মাছ মাংস খাবার, বিরিয়ানি, ফাস্টফুড, এই ধরনের খাবার, এই ধরনের জিনিসপত্র যেগুলো হতে বিলাসিতা, মানে এক্সট্রিম লেভেলের বিলাসিতা যেগুলোকে দেখায়, সেইগুলো পয়সা থাকলেই হয় না। একটা কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, পয়সা অনেক মানুষেরই আছে, পয়সা অনেকেই ইনকাম করে। দেখবে যারা অ্যান্টি সোশ্যাল হয় তাদের প্রচুর পয়সা থাকে, পয়সা থাকে না, যারা কালোবাজারি কাজ করে তাদের সম্মান থাকে তো, তাদের সম্মান আছে তো, তাদেরকে প্রত্যেকে ক্রিমিনাল বলে। কেন বলে, কি কারণে বলে? তো মন্দিরা হচ্ছে সেই কোয়ালিটি, ওর অর্থ থাকতে পারে, ওর কোনো সম্মান নেই, ওর অর্থ থাকতে পারে, ওর নিজস্ব কোনো কালচার নেই, কোনো এডুকেশন নেই। দেখো এডুকেশন মানে এই নয় যে আমার অনেক ডিগ্রি থাকতে হবে, মানে এডুকেশন মানে একটা কি বলবো বেসিক সেন্স, যেটা এই মেয়েটির মধ্যে নেই। আমার মনে হয় এই মেয়েটিও নিজের পরিবার থেকে এই জিনিসগুলো পায়নি, এবং মেয়েটি কখনো চেষ্টাই করেনি এই ধরনের জিনিস শেখায়। আমি একটা জিনিস বাধ্য হয়ে যাই এই মানে স্যান্ডির ক্ষেত্রে, যে ও এই জিনিসগুলোকে কি করে মেনে নেয়, ও কি করে মানতে পারে যে আজকে আমার বউ যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, মানুষের চোখে এতটা খারাপ লাগছে, ওরা তো সামনে সামনে ফেস করছে, তাহলে ও কি করে মেনে নিচ্ছে। সব থেকে ওভারঅল কালকের ভিডিওর মধ্যে, সরস্বতী পুজোর ব্লগের মধ্যে আমার যেই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো গিয়ে যখন বাচ্চাটিকে সাজিয়ে শাড়ি পরিয়ে স্যান্ডুর সামনে যখন প্রেজেন্ট করলো এবং স্যান্ডু যখন জড়িয়ে ধরলো, এই মোমেন্টটা আমার সব থেকে বেশি ইমোশনাল লেগেছে এবং সব থেকে বেশি ভালো লেগেছে। ওভারঅল বাকি যা কিছু দেখিয়েছে মানে টু এক্সট্রিম লেভেলের এক্সট্রা অর্ডিনারি, যেটা মানুষ পছন্দই করে না, সেটা ওর কমেন্ট সেকশনই বলে দিচ্ছে। না, এর জন্য আমি কোথাও বলবো না বাচ্চাটা পাকা, কোথাও বলবো না বাচ্চাটা হিংসুটি, কোথাও বলবো না বাচ্চাটা তোমরা সাজ নিয়েও বলেছো কোনো সেন্স নেই। তবে আমার কাছে বাচ্চারা যেমনই সাজুক, প্রত্যেকটা সাজেই প্রত্যেকটা বাচ্চাকে ভালো লাগে। আমার কিন্তু ভালো লেগেছে, আমার বাচ্চাটাকে ভালো লেগেছে, কারণ বাচ্চা মানেই সুন্দর, বাচ্চা মানেই একটা অদ্ভুত শান্তির জিনিস। তো সেই জায়গায় আমার কিন্তু কোথাও গিয়ে খারাপ লাগেনি। কিন্তু এই যে তোমরা বাকি যে কথাগুলো বলেছো, এই দোষটা ওই বাচ্চাটির নয়, দোষটা হচ্ছে ওর মায়ের। ওর মা বাচ্চাটির মধ্যে এগুলো দিয়েছে, মা শিখিয়েছে। একটা 7-8 বছরের মানে 6-7 বছরের বাচ্চাকে তারা অনেক আগের থেকে, আরো 3-4 বছর আগে থেকেই যদি তাকে একটা ফোন দিয়ে পাকামি জিনিস সে যদি দেখতে থাকে, সে যদি মানে একটা 5 বছরের বাচ্চা যদি একটা 25 বছরের মানুষের যেটা দেখা দরকার সেই ধরনের জিনিস দেখে, তাহলে তো সে প্রয়োজনের তুলনায় অনেক আগেই অনেক বেশি এক্সট্রিম লেভেলের মানে অ্যাডাল্ট হয়ে যাবে, যে অ্যাডাল্টটা ক্ষতিকারক, হানিকারক। এটা তো হবেই। তা সেটার জন্য কে দায়ী? কারা দায়ী? দায়ী হচ্ছে এই বাচ্চাটির বাবা মা, আর তো অন্য কেউ দায়ী নয়। আমার মেয়ের বয়স হচ্ছে 11 বছর, আমার মেয়ে এবার 7-এ উঠবে, আমার মেয়ের 12 তারিখ থেকে এক্সাম শুরু। তো আমার মেয়ের এখনো পর্যন্ত একটা ফোন নেই, দিই না। হ্যাঁ, ফোনের প্রয়োজন যখন প্রয়োজন হবে আমাদের ফোন ইউজ করে, আমার তো বাড়িতেই থাকি, আমার ফোন দিয়ে স্কুলের কোনো প্রয়োজনীয় কাজ থাকলে করে, তা না হলে কম্পিউটারে করো। কিন্তু ফোন নয়, ফোন কি দিতে পারি না? দেওয়া যায় না। একটা ফোনের কত আর এমন দাম, 10-15 হাজার টাকাতেও ফোন হয়, ওদের তো আর সেরকম কোনো প্রয়োজন নেই। কিন্তু একটা ফোন মানে আমি আমার মেয়েকে নিজের হাতে মানে শেষ করে দিলাম। এখনকার বাচ্চারা অনেক বেশি ওভার স্মার্ট, আর এই ওভার স্মার্ট তাদের জীবনটাকে শেষ করে নিয়ে যায়। আমরা এখনো কোনো গুরুজন, সে আমার মানে আপন লোক হতে হবে, মানে আমার রক্তের হতে হবে এমন কোনো ব্যাপার নেই। রাস্তাঘাটে মুখ চেনা এরকম কোনো গুরুজনে যদি একটা কথা বলে, সেটা যদি ভুলও বলে, তাও মুখটা নিচু করে থাকি, সেইভাবে উত্তর দিতে পারি না, কারণ সে গুরুজন, তার অসম্মান করা যাবে না। এটা আমাদের বাবা মায়ের কাছ থেকে শিখেছি। আর এরা কি সুন্দর, এ তো নিজেই নিজের মাকে নিয়ে বিক্রি করেছে, ও তো নিজেই নিজের মাকে অন ক্যামেরা বিক্রি করে কামিয়েছে, ও তো নিজেই নিজের মায়ের সঙ্গে কিরকম রাফলি ব্যবহার করে, নিজের ক্যামেরার সামনে মাকে এসে জিন্স পরো, কুর্তি পরো। যতই মার অল্প বয়সে বিয়ে হোক, আর যতই মার বয়স 50-এর বেশি হয়নি, তবু সে মা, সে শাশুড়ি, কাকে কোন জিনিসে মানাবে, সেই মানে কোন জিনিসটা মার্জিত, সেই জিনিসটাই যার মধ্যে নেই, সে কি শেখাতে পারে তার পরবর্তী জেনারেশনকে? এটা তো স্পষ্ট, তাই না? তাহলে এখানে বাচ্চাটির কি দোষ? আমি কোনো দোষ দেখছি না। তাই দয়া করে কেউ বাচ্চাটিকে নিয়ে কোনো খারাপ কমেন্ট করো না। আমি বারবার বলছি, খুব খারাপ লাগে, কারণ আমরা প্রত্যেকে মায়ের জাত, তো সত্যি খুব খারাপ লাগে। আজকে যা কিছু খারাপ
ঘটছে, যা কিছু শুনতে হচ্ছে এই বাচ্চাটিকে, সব এই মন্দিরার জন্য। আজকে এমন একটি মেয়ে, এই মেয়েটির জন্য পরিবারে কেউ ছাড় যায় না। এই মেয়েটির জন্য নিজের মা লজ্জিত, নিজের মাকে সোশ্যাল মিডিয়ার সামনে আজে বাজে কথা শুনতে হয়, মেয়েটির জন্য নিজের স্বামীকে শুনতে হয়, মেয়েটির জন্য বাচ্চাটিকে, ওইটুকু বাচ্চাটিকেও শুনতে হয়, এই মেয়েটির জন্য শ্বশুরবাড়ির লোকজনকেও শুনতে হয়। এমন একটি মেয়ে যার তাতে কিচ্ছু যায় আসে না। এর কোনো সম্মান আছে? সম্মান কাকে বলে এ বোঝে? সম্মানও একে দেখলে লজ্জা পায়, আমার তাই মনে হলো। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।